বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আবার আমি হাজির হয়ে গেছি আমার প্রতিদিনের রান্নাবাড়া নিয়ে। আজকে আমি যেটা রান্না করব তার নাম হচ্ছে চিকেনের প্যান ফ্রাই। এই জন্য আমার কিছু চিকেন লাগবে, আর লাগবে পেঁয়াজ বড় করে কাটা, আস্ত রসুন, কাঁচামরিচ, আর এখানে আমি কিছু আলু কিউব করে কেটে নিয়েছি। তোমরা এই চিকেন প্যান ফ্রাইয়ের মধ্যে চাইলে ক্যাপসিকাম, গাজর, নানান রকমের সবজি ব্যবহার করতে পারো, কিন্তু আজকে আমি শুধু আলু ব্যবহার করব। আর এই চিকেনটাকে আমি ছোট করে কেটে সব রকমের মশলা, আদা রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, হলুদ মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এভাবে বেশি করে চিকেন ম্যারিনেট করে ছোট ছোট বাটিতে করে ফ্রিজে রেখে দিই, যখন লাগে রান্না করে ফেলে। এতে আমার কাজটা অনেকটা সহজ হয়ে যায়। তবে চলো রান্নাটা শুরু করি। প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। এই চিকেন প্যান ফ্রাইটা বাচ্চারা খুবই পছন্দ করে। এটা বাচ্চাদের খুবই মজাদার একটা খাবার। আমি চেষ্টা করি বাচ্চাদেরকে বিভিন্নভাবে একটু অন্য স্বাদের, ভিন্ন স্বাদের খাবার দিতে। এতে করে ওরা খাবারের স্বাদটাও ভালো পায় আর খেতেও কোনো রকমের ঝামেলা করে না। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব 2 টুকরো এলাচ, দারচিনি, এলাচ আর একটা তেজপাতা। এর মধ্যে আমার গরম মশলা গুঁড়ো দেওয়াই আছে, তাও আমি কিছুটা আস্ত গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ তেলে ভাজবো। আমি এখন এর মধ্যে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এই চিকেনটা এত খেতে মজা হয় যে বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করে। আর এই একটা তরকারি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায়, অন্য কোনো তরকারি প্রয়োজন হয় না। এবার আমি এই আলুটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিব, যাতে চিকেনটা আর আলুটা সেদ্ধ হয়ে যায়। এটার মধ্যে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। পানি ছাড়াই এটা এই তেলের উপরে আর গোস্ত থেকে যেই পানিটা বের হয় সেটা দিয়ে এটাকে সিদ্ধ করা হবে, রান্না করা হবে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে কিছুটা সময় রান্না করব। মাঝে মাঝে ঢাকনা তুলে চিকেন আর আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। চিকেন থেকে আমার একটা পানি ছেড়ে দিয়েছে, এই পানিটাতেই আলু আর চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা পানির দরকার হবে না। প্রথমে একটু কম আছে এটাকে সিদ্ধ করতে হবে, পরে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজা ভাজা করতে হবে। আমার আলুটা চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বড় করে কাটা পেঁয়াজ, আস্ত রসুন, কাঁচামরিচ। এখন আর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, এটাকে আস্তে আস্তে কম আছে একটু ভাজতে থাকবো তেলের মধ্যে। তোমরা যদি এভাবে চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দাও, তাহলে সকালবেলা নাস্তার সাথে, রুটি বা পরোটার সাথে এটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর হুটহাট মেহমান চলে আসলেও তোমরা ছটফট রান্না করে ফেলতে পারো। এবার এটাকে আমি একটু কম আছে তেলের মধ্যে ভাজতে থাকবো। এই দেখো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষ। দেখো সবগুলি কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো শেষ হয়ে গেল আমার আজকে চিকেন প্যান ফ্রাই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো